সেটা দেখানোর চেষ্টা করব। এগুলো কি ভটভটি না? এই যে ভটভটিতে উঠি। একটা সাইডে ধরে দাঁড়িয়ে কর। এই যে দেখুন আমরা ভটভটিতে উঠে পড়েছি। এই যে ওটা ইসকন না? ওই যে ইসকন দেখা যাচ্ছে দেখুন। ওই যে দেখাতে পাচ্ছি কিনা কতটা জানি না, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। এই দেখুন সবাই উঠছে ভটভটিতে। এই যে ছেড়ে দিল ভটভটি, ছাড়বে এক্ষুনি। এই যে আস্তে আস্তে করে ছাড়ছে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ছেলে বসে আছে, আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। দেখুন কত ভটভটি যাচ্ছে। এখন জোয়ার হচ্ছে, দেখুন এখন জোয়ার হচ্ছে। একজনের বাড়ি নেমন্তন্ন, সেখানেই যাচ্ছি। ওপারে যাচ্ছি মায়াপুরে। ওপারেই হচ্ছে মায়াপুর, যাচ্ছি। এই যে ঘাটে এসে গেছি, এবার নামবো। এই যে ঘাটে নেমে পড়েছি, এই যে মায়াপুরের এখানে ঘাট, যে নেমে পড়েছি দেখুন। এই দেখুন, চলো। এই যে এইখানে আর একটা সামনে ঘাট আছে, আর এখানে ছোট ছোট মন্দির আছে দেখুন। গৌনিতায়ের মন্দির ছোট্ট, দেখুন কি সুন্দর জায়গাটা। এই যে মন্দির, কৃষ্ণ রাধা, মা কালী, তারা মা, তারপরে শিব ঠাকুর, অন্নপূর্ণা মা। এইটার কথাই বলছিলাম, কোনটা কথা বলছি? এইখানের কথাই বলছি।
এই যে এদের বাড়িতে এসেছি, এদের বাড়িতে হাই বল, এর বাড়িতে এসেছি, অনুষ্ঠান আছে। এই দেখুন ওদের সামনেই গঙ্গা, মায়াপুরের ঘাটে এসে নেমেছিলাম ওই দিকে, ওই দিকটায়। আর এদের এখানে একবারে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি, পুরো ব্যালকনি থেকে দেখা যাচ্ছে দেখুন গঙ্গা একদম সামনে। ছোট্ট একটা নৌকা দাঁড়িয়ে আছে, আবার পরে কথা বলবো, ঠিক আছে? এই দেখুন এখানে রোদ্দুর উঠেছে, লোকে নেমেছে এখানে। এই যে এখানে জল জমে গেছে, এখানে কিন্তু মাঠের মতো ছিল, নিচু একটু, আর ওইদিকে ছিল এটা জলঙ্গি, এটা জলঙ্গি নদী, আর ওদিকে গঙ্গা। এটাই তো বললো এখানকার লোক। কি সুন্দর ফার্স্ট ক্লাস জায়গা দেখুন, সামনেই দেখুন রেলিং এর সামনে, একদম সামনে এই নৌকা দাঁড় করানো। ফার্স্ট ক্লাস জায়গা না, সুন্দর জায়গা, দারুণ জায়গা। আপনারা কমেন্ট করে বলবেন জায়গাটা কেমন লাগলো, ঠিক আছে? পরে কথা হবে। যেখানে নিমন্ত্রণ বাড়ি এসেছিলাম এখানেই পাশেই মা কালীর মন্দির আর লোকনাথ বাবার মন্দির, মানে লোকনাথ বাবা রয়েছে আর কি মন্দিরে, মা কালী আর মা কালীর পাশেই আছে লোকনাথ বাবা, এদিকে শিব ঠাকুর। এই দেখুন দেখেছেন কত সুন্দর ছোট্ট খাট্ট মন্দির মাঝামাঝি। চলুন আমরা একটুখানি মায়াপুরে ইস্কনে যাচ্ছি, আর যেখানে নিমন্ত্রণ বাড়ি এসেছিলাম সেখানেই বললো আমাদের থেকে যেতে বললো, আর ওখানে অন্য জায়গায় গিয়ে হোটেল ভাড়া নিতে হবে না, এখানেই আমাদের বাড়িতেই থেকে যান আজকে। তা আমরা সেই অনেক জোরজবস্তি করাতে আমরা বললাম ঠিক আছে তাহলে থেকে যাই, কেন আমরা একটু নবদ্বীপ মায়াপুর ঘুরবো, ওই কারণে আমরা এখানে ওদের বাড়িতেও ওরা খুব জোরজবস্তি করলো থাকার জন্য, তা থেকে গেলাম। তো এখান থেকে একটু যেটুকুন ঘুরতে যাচ্ছি, এখন যাচ্ছি ইস্কন, ওই মায়াপুর ইস্কনে যাচ্ছি আর সন্ধ্যে আরতি দেখতে। চলুন যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এই যে ইস্কনের বাইরেটা দেখুন, আমরা টোটো করে যাচ্ছি এই মায়াপুর ইস্কন মন্দির। এই দেখুন বাইরে থেকে দেখাচ্ছি, আর ভেতরে যাব তখন দেখতে পাবেন, দেখানোর চেষ্টা করব যদি দেখানো অ্যালাউ থাকে। এই দেখুন ইস্কন মন্দিরটা, সন্ধে হয়ে এসছে তাই জন্য একটুখানি অন্ধকার লাগছে। এই যে কত দোকান দেখুন মায়াপুরের, এখানে কত দোকান, মেলার মতো দোকান কত। যাচ্ছি আমরা টোটো করে। দিল সৌন্দর্যটা পাল্টে গেল। এই যে ইস্কন মন্দির দেখুন মায়াপুরের, এই যে বাইরেটা ঘুরছি, এই যে মন্দির ইস্কন মন্দির।
সন্ধ্যা আরতি হচ্ছে, হরিনাম হচ্ছে। এই যে ইস্কন মন্দিরের ওখানে ঢুকে পড়েছি। এই যে দেখুন এই যে দেখুন ইস্কনের ভেতরেই ঢুকে এসেছি, একদম মন্দিরের ভেতরে যাচ্ছি। তারপরে এইদিকে কত দোকানপাট, এই পাশটায় যাচ্ছি রাস্তাতে। আমার ছেলে বাঁশি নেবে বলে আবার দেখছে বাঁশিটা। দেখুন কত জিনিস বিক্রি হচ্ছে। ভেতরে মন্দিরে ঢুকতে হবে, আর বাইরে দেখুন কত দোকানপাট। দেখুন আমার হাজবেন্ড দেখছে আমার ছেলেকে বাঁশি কিনে দেবে বলে। এখানে দেখুন কত স্কার্টের মতো ঘাগরা ঝুলছে। স্কার্ট না ঘাগরাটা বুঝতে পারছি না ঠিক আমি। আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন কি সুন্দর গোপাল ঠাকুর, দেখুন কি সুন্দর গোপাল ঠাকুর। গোপালগুলো কত না এই গোপালগুলো? কি ফার্স্ট ক্লাস লাগছে দেখুন।
বাইরেটা ইসকনের বাইরের মন্দিরটা। দেখুন শ্রীকৃষ্ণের যে টিপ পড়ায় আমরা কৃষ্ণ বলে সেটা পড়েছি, নবদ্বীপ মায়াপুর এলে এরকম করে টিপ পড়ায় এবং কৃষ্ণের দেখতে পাচ্ছেন গুণাবলী চরণের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আমরাও গুরু মহারাজ ও তার গুণাবলী স্মরণ করি। গুরু মহারাজ তিনি এই জগতে উপস্থিত রয়েছেন তার শিষ্যদের মাধ্যমে। দেখুন কত গুরু মহারাজ সন্ন্যাস গুরু মহারাজের এখানে সে হচ্ছে ভগবত গীতার 16 অধ্যায়ের অবয়ন সত্য